হ্যালো বন্ধুরা, স্টাডি পয়েন্ট অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে দশম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়ন 2025 জীবন বিজ্ঞানে 10টি স্কুলের কমন আসা প্রশ্নপত্রগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখা আছে। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটি হলো, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে? এর দুটি কাজ লেখো। অ্যাড্রেনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এর দুটি প্রধান কাজ হলো হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস দ্রুত করা এবং পেশিগুলিকে শক্তিশালী করা। হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস বৃদ্ধি। বিপদ বা জরুরি পরিস্থিতিতে অ্যাড্রেনালিন হরমোন দ্রুত নিঃসৃত হয়ে হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস দ্রুত করে তোলে, যা শরীরকে দ্রুত শক্তি সরবরাহ করতে সাহায্য করে। পেশিগুলিকে শক্তিশালী করা। অ্যাড্রেনালিন পেশিগুলিকে শক্তিশালী করে, যা শরীরকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে বা বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, জিব্বেরেলিন হরমোনের উদ্ভিদদেহে দুটি ভূমিকা লেখো। জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে ভ্রূণের এন্ডোস্পার্মের বাধাগুলিকে ভঙ্গ করে, ভ্রূণের পুষ্টি ও পরিপোষকতাগুলি সংগ্রহ করতে সহায়তা করে। এছাড়া ভ্রূণমূল ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু করে এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়। জিব্বেরেলিন মূলত পর্বমধ্যের মধ্যে নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ও আয়তন বৃদ্ধির দ্বারা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। পরের প্রশ্নটি হলো, ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। ডিএনএ ও আরএনএর পার্থক্য হলো, ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ডিএনএর 4টি নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। পরের প্রশ্নটি হলো, ক্রসিং ওভার কাকে বলে? কোন ধরনের কোষ বিভাজনে ক্রসিং ওভার দেখা যায়? সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এটি মিয়োসিস কোষ বিভাজনের সময় দেখা যায়। পরের প্রশ্নটি, একটি নিউরনের চিত্র অঙ্কন করো এবং সোয়ান কোষ, অ্যাকসন হিলক, মায়োলিন শীথ, নিউক্লিয়াস চিহ্নিত করো। এই চিত্রটি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন, টেস্ট এক্সাম এবং মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছবিটি তোমরা ভালো করে এঁকে প্র্যাকটিস করে নেবে। পরের প্রশ্নটি হলো, এসটিএইচ হরমোনের কাজ এবং এর কম ও অধিক ক্ষরণজনিত রোগগুলি কি কি? এসটিএইচ হরমোনের পুরো নাম হলো সোমাটোট্রপিক হরমোন। এসটিএইচ হরমোনের কাজ হলো হরমোন শরীরের রাসায়নিক বার্তাবাহক, যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সংকেত পাঠায় এবং শরীরের কার্যপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোনের মূল কাজ হলো শারীরিক বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা, বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, যৌন বৈশিষ্ট্য ও প্রজনন নিয়ন্ত্রণ করা, মানসিক অবস্থা ও আবেগ নিয়ন্ত্রণ করা। সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়।
এবং সোমাটোট্রপিক হরমোনের অধিক্ষরণের ফলে অধিকায়ত্ব বা জায়ান্টিজম রোগ হয়। এছাড়া অ্যাক্রোমেগালি রোগ হয়। পরের প্রশ্নটি হলো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্যগুলি লেখো। ইউক্রোমাটিন তুলনামূলকভাবে কম সংকুচিত ও সক্রিয় অংশ। হেটারোক্রোমাটিন ক্রোমাটিনের অত্যন্ত সংকুচিত ও নিষ্ক্রিয় অংশ। ইউক্রোমাটিন বেশি সক্রিয় কারণ এতে জিন অভিব্যক্তি ঘটে। হেটারোক্রোমাটিন কম সক্রিয় কারণ এতে জিন অভিব্যক্তি কম ঘটে। ইউরোক্রোমাটিন তুলনামূলকভাবে বেশি ডিএনএ থাকে। হেটারোক্রোমাটিনে তুলনামূলকভাবে বেশি প্রোটিন থাকে। ইউক্রোমাটিন হালকা রং ধারণ করে, হেটারোক্রোমাটিন গাঢ় রং ধারণ করে। ইউক্রোমাটিন সাধারণত নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে অবস্থান করে, হেটারোক্রোমাটিন সাধারণত নিউক্লিয়াসের প্রান্তে অবস্থান করে। ইউক্রোমাটিন কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে না এবং পরিবর্তনশীল হতে পারে। হেটারোক্রোমাটিন দুই প্রকার, সাংগঠনিক ও ঐচ্ছিক। পরের প্রশ্নটি হলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? সেন্ট্রোজোমের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টি ভাগে ভাগ করা হয়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কেন্দ্রে অবস্থান করে এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং ভি আকৃতির হয় তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কেন্দ্রীয় অংশের একটু ওপরে বা নিচে অবস্থান করে, এক বাহু একটু ছোট ও অন্যটি বড় এল আকৃতির মতো হয় তাকে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার একেবারে এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে, একটি বাহু অনেক ছোট ও অন্যটি লম্বা হয় যে আকৃতির মতো দেখায়, একে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি একদম প্রান্তে অবস্থান করে, শুধুমাত্র একটি দৈর্ঘ্য বাহু থাকে, আই আকৃতির মতো দেখতে হয়, তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। পরের প্রশ্নটি হলো মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। প্লেকটোনমিক কুণ্ডলী কাকে বলে? একটি পিরিমিডিন ক্ষারের নাম লেখো। মিয়োসিস হলো এক ধরনের কোষ বিভাজন যার মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট বা জনন কোষ তৈরি হয়। এর তাৎপর্য জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি, ক্রসিং ওভার ও তার স্বাধীন সজ্জার মাধ্যমে নতুন জিনগত বৈচিত্র্য তৈরি হয়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করা, স্বাভাবিক সংখ্যার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি হয় যা নিষেকের পর ডিপ্লয়েড সংখ্যা বজায় রাখে। উদ্ভিদ ও প্রাণীর বংশগতির ধারাবাহিকতা বজায় রাখে। যৌন জননের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জিনগত তথ্য সঠিকভাবে প্রবাহিত হয়। প্লেকটোনমিক কুণ্ডলী যে কুণ্ডলীকৃত ডিএনএ বা ক্রোমোজোম একবার পাক খাওয়ার পর খুলে গেলে পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে পারে না, তাকে প্লেকটোনমিক কুণ্ডলী বলে। এটি প্রধানত ব্যাকটেরিয়ার প্লাস্টিড ও প্রোক্যারিওটিক ডিএনএতে দেখা যায়। একটি পিরিমিডিন ক্ষার হলো সাইটোসিন। এছাড়াও থাইমিন ও ইউরাসিল হলো পিরিমিডিন ক্ষার। আজকের ক্লাস এই পর্যন্ত।
এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এই ক্লাসটির ডেসক্রিপশন বক্সে ফ্রি অনলাইন মক টেস্ট লিঙ্কটি দেওয়া আছে। ফ্রি অনলাইন মক টেস্ট লিঙ্ক ক্লিক করে 100টি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে পড়ে নাও।